আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন? আজকে আপনাদের সাথে আরেকটা রান্না শেয়ার করব। সেটা হচ্ছে গরুর কালা ভুনা। তো আমি প্রথমে ৪ কেজি গরুর গোশত নিয়েছি, ধুয়ে ভালো করে ঝরা দিয়ে নিচ্ছি পানিটা। এখন এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা জিরা বাটা, গোলমরিচ ২ পদের, কালোটা, সাদাটা, এলাচি, দারচিনি, লং এগুলো বেটে দিছি। আর লবণ দিলাম, আর সেই সাথে দিলাম তেজপাতা আর কিছু গোটা মশলা। আর এদিক দিয়ে আমি কিছু লাল মরিচের গুঁড়া দিলাম, আর দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর মরিচের ব্যাপারটা হচ্ছে আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই রকম ঝাল দিবেন। আমি মিডিয়াম ঝাল রাখলাম। আর সাথে দিলাম কিছু আদা রসুন বাটা, আর হচ্ছে পরিমাণ মতো দিলাম যতটুকু প্রয়োজন। আর এর মধ্যে একটু সরিষার তেল অবশ্যই দিতে হবে, সরিষার তেল ছাড়া কালা ভুনা হবে না। আর সয়া সস দিয়ে দিলাম কিছু। এখন এটাকে আমি ভালোভাবে মেখে নিব, মেখে এটাকে ম্যারিনেট করব। তো এই তো মাখা প্রায় হয়ে আসছে আমার। সুন্দর করে মাখায় নিতে হবে, যেহেতু ঝালের ব্যাপারটা আরেকবার বলি, যে একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন, ঝাল ঝাল, সে মরিচের পরিমাণটা আরেকটু বাড়ায় দিবেন। আর যে কম খেতে পছন্দ করেন সে একটু কমায় দিবেন। আর আমি মিডিয়াম রাখছি, বেশিও না আবার একেবারে কমও না। তো যাই হোক, মাখানো আমার প্রায় শেষ। এখন একটু হাত ঝাড়া দিয়ে একটু পানি ছিটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি চুলায় বসায় দিলাম হাই ফ্লেমে। এখন হাই ফ্লেমে রান্না করব। তো রান্নাটা হচ্ছে একটা আর্ট। এটা যে যেভাবে করে সেভাবেই সুন্দর, যার যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ ওইভাবেই সুন্দর। তো যদিও এটা পানিটা ঝরা দিছিলাম আমি, তারপরও যেহেতু ফ্রিজের মাংস পানি উঠবেই, তো পানি উঠে গেছে। তো এটাকে আমি নেড়েচেড়ে ভালোভাবে কষায় নিব এবং পানিটা শুকায় নিব, প্রাথমিক পানিটা। হ্যাঁ, এখন প্রায় যে মাংসটার পানিটা শুকায় গেছে। তো এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করব যাতে নিচে না লেগে যায়। একটু বড় রান্না হইলে, বেশি মাংস হইলে নাড়াচাড়ার পরিমাণটা একটু কম হয়ে গেলে কিন্তু পোড়া লেগে যায়। আর মাংস পোড়া লেগে গেলে ওইটাতে খারাপ একটা স্মেল আসে, ভালো লাগে না। তো যেহেতু ঐতিহ্যবাহী চট্টগ্রামের কালা ভুনা, এটার একটা স্পেশালিটি তো থাকতেই হবে। আর এই জন্য বেশি পরিমাণের ৩ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে এখন এটার মধ্যে আমি অ্যাড করব, দিয়ে দিলাম। তো এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে এটার মধ্যে আমি মিশিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তাটা দিলে হয় কি, তরকারিটা গ্রেভিটা খুব সুন্দর আসে, চকচক করে। আর একটু লাল মরিচের পরিমাণটা যদি একটু বেশি হয়, এটা আরও সুন্দর আসে, কালারটা দেখতে খুবই ভালো লাগে। এটা এখন একটা এমন হয়েছে যে এটা আমাদের বিয়ের অনুষ্ঠান বলেন, মানুষ বাসা বাড়িতে যদি গেস্ট আসে সেখানেও আমরা এটা রাখতে খুব পছন্দ করি, যে এই তরকারিটা মানে থাকলে মনে হয় যে একটা পরিপূর্ণতা আসে পুরাপুরি। তো আবার পানি দিয়ে দিলাম, ফুটানো পানি দিয়ে দিলাম। এই পানিটাতেই ইনশাল্লাহ আমার গোশত সিদ্ধ হয়ে যাবে। গোশতটা সিদ্ধ হয়েছিল না তখন, এজন্য আবার একটু পানি অ্যাড করতে হয়েছে। তো এখন এটাকে ভালোভাবে এখন আবার হাই ফ্লেমে জাল দিয়ে তারপরে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিব, ঢেকে দিলাম। তো এই তো একটু হাফ হয়ে আসছে। এর মধ্যে আমি আবার গোটা রসুন দিছি। আর আজকাল গোটা রসুন গরুর মাংস ভুনার মধ্যে না দিলে মনে হয় কি কিছুই দেই নাই, অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে। তো দেখতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে। হাড়ের রুগীদের জন্য এটা বেস্ট একটা জিনিস। তো এই তো আমার প্রায় রান্না হয়ে গেছে। এই তো আমার কালা ভুনা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।